গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 2 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই রায়ের তারিখ ঘোষণা করবেন। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এটাই প্রথম কোনো আসামির রাজসাক্ষী হওয়ার ঘটনা। ৭১-এর যুদ্ধাপরাধের বিচার করতে আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। পুনর্গঠনের পর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। গত বছরের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আজ ঘোষিত হতে যাচ্ছে সেই বহুল আলোচিত মামলার রায়ের তারিখ।